সাতক্ষীরা ইনশাআল্লাহ এরকমই, কিন্তু কুমিল্লার 14 গ্রামটা একটা ব্যতিক্রম। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ, কোনদিন তিনি এই বাংলাদেশে 8 মাস হয়ে গেল বলেছে যে আমি নির্বাচন চাই সংস্কারের আগে। তিনি একবারে তো জানেন যে নির্বাচন দিলে আমি এমপি, ওই তিনি তো বলেন না। এখান থেকে বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলামী এরা শুধুমাত্র ভোট করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। এদের একটা উদ্দেশ্য আছে, এরা যদি ভোটে দাঁড়ায় এদের উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিমকে আমরা সংসদে নিয়ে এদেশের যত অবৈধ কাজ আছে আইন পাশ করে বন্ধ করব, আর যত বৈধ কাজ আছে এগুলো আইন পাশ করে আমরা সব সহজ করে দেব। এইটাই তো নবীদের কাজ ছিল। নবীজিকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী আপনি এইটা বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এইটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাজে ডাকি না, বুঝে শুনে ডাকি। আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমার পথ এবং আমার অনুসারী যারা তাদের একই কাজ। এই জন্য আমরা এই কথাগুলো এখানে বলার আমার মনে হয় দরকার ছিল না, তারপরে বলছি ইমানের তাকিদে, কারণ আমরা 54 বছর অলরেডি ভুল করেছি, এখন আমরা আর সামনে ভুল করতে চাই না। যে আমেরিকা সারা জীবন মানুষদেরকে গণতন্ত্রের সবক দেয়, নারী পুরুষ সমান অধিকার, এই কথা জানায়, আপনি তাদের দিকে তাকান তো। 236 বছর চলছে, এই 236 বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা দায়িত্ব দেয়নি। কথা বলেন, তারা কোরআনে কারিমের একটা আয়াত মেনে চলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন পুরুষ হবে নেতা, মেয়েরা হবে আজ্ঞাবহ। নবীজি আয়াতের পক্ষে একটা হাদিস পড়েছি আমি, লা ইয়াফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাতুন, ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না যে জাতির দায়িত্বে কোনো নারী আছে। আর 54 বছর বলেন তো এ দেশে দায়িত্বে মহিলারা বেশি ছিল না পুরুষ? এই জন্য নবীর হাদিস 100% সত্য, আমরা আর সফল হতে পারি না। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল এই গাজাকে ধ্বংস করার জন্য যাদের হাত আছে, এই শয়তান একজন। হ্যাঁ, কথা বলেন না কেন? বিশ্বের মুসলমানদেরকে নিধন করার জন্য যারা কাজ করছে, এই অভিশপ্ত জাতি ইহুদিরা, এদেরকে ইন্ধন দিচ্ছে এই মাতাল। আমেরিকার মতো জায়গায় 236 বছর চলছে, আজ পর্যন্ত তারা কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিত মানুষদেরকে তারা মহিলা নেতৃত্ব দেয়নি, অথচ এই মাতালকে বসিয়েছে। তারা জাতে মাতাল, তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল, তাহলেও মাতাল। আমরা আর মাতলামি করতে চাই না। আগামী থেকে পুরুষ মানুষ যাবে দায়িত্বে। কথা বলেন না কেন? পুরুষ মানুষ দায়িত্বে গেলে কি হয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকান। উনি যদি হযরতে ওমরের মতো ইসলাম বুঝতেন, ইসলাম পালন করতেন, এই দেশটা মালয়েশিয়ার মতো তিনিও মাহাতির মোহাম্মদের মতো দাঁড় করিয়ে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি সব পারেন। আল্লাহ যেন কবুল করেন তাকে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাহফিলে আমি দোয়া করছি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির জনাব অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল দামাত বারকাতুহুমুল আলিয়া, যত মেহমানের নাম দিয়েছেন আপনারা, বিশেষ করে আলহাজ ডাক্তার শেখ মাহমুদুল হক নায়েবে আমির, উনি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার, মাওলানা মফিদুল্লাহ, মাওলানা আসাদুল্লাহ, আসাদুজ্জামান, ডক্টর তৈবুর রহমান খান, শেখ আব্দুল হাকিম, আরও যারা আলোচনা রাখলেন এখানে, সব আলেমদের জন্য দোয়া আছে। আমার মনটা সেই ফজরের পর থেকে খুবই খারাপ, কারণ দৃশ্যগুলো দেখলে এমনি কান্না চলে আসছে। কি বাস্তবতা! আয়না ঘরে তার কি করেছিল, এখন একেবারে প্রকাশ্য আয়না ঘর চলছে গাজায়। পৃথিবীর মানচিত্র থেকে এই অভিশপ্ত জাতি ইহুদিরা এই দেশটাকে আজ গায়েব করে দিল। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে মুসাফিরের দোয়া তুমি ফেরত দিও না।
গাজাকে যেভাবে ওরা ধ্বংস করে আনন্দ উল্লাসে মেতে আছে, আমরা যেন চর্ম চোখে দেখতে পারি। এই পৃথিবীতে অভিশপ্ত এই জাতি তুমি গায়েব করে দিয়েছো, বলেন আমিন। সূরা নিসার এই ৭৫-৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করছে। রাব্বুল আলামিন বলেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না, লড়াই করো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, কত দুর্বল অসহায় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। এই আয়াতটা বাস্তব প্রমাণ দেখছি। গাজার এই ছোট ছোট বাচ্চা পর্যন্ত আকাশের দিকে হাত তুলে আল্লাহকে যেন ডাক দিচ্ছে, রব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের জন্য আপনি পাঠান। আজাল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, একজন সাহায্যকারী পাঠান। আজাল লানা মিন লাদুনকা নাসীরা, একজন অভিভাবক অথবা সাহায্যকারী আমাদের জন্য আপনি পাঠান। অথবা আপনি এক কাজ করে নিন, এই জালেমদের এলাকা থেকে আপনি আমাদেরকে বের করে নিয়ে যান। বিশ্বের মুসলমানদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, কি জবাব দেবেন আপনি বলেন তো? আজকেও যে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, একজনের দেখলাম মাথা উড়ে গেছে। সন্তানের বয়স খুব বেশি হলো, 6 থেকে 7 মাস বয়স হবে। হাসপাতালের উপরে তারা বম্বিং করেছে, তার ভেতরে একটা শিশুর মাথা উড়ে গেছে। বাবা নিজে শিশুর বুকের উপরে হাত দিয়ে মাথা ছাড়া মস্তক ছাড়া সন্তানটাকে আকাশের দিকে তুলে ধরেছে। বিশ্বের মুসলমানদেরকে, 200 কোটি মুসলমানদেরকে ডাক দিয়ে যেন বলছে, পৃথিবীর মুসলমানেরা, আমার এই সন্তানটার সাথে তোমাদের দেখা হবে জান্নাতে। তোমাদেরকে আল্লাহ যদি ওই জান্নাতে দেয়, আমার এই সন্তানকে আমি জান্নাতের গেটে দাঁড় করিয়ে রাখবো। কোন কারণে তার মাথা নেই, তোমাদের জবাব দেওয়া লাগবে ওই দিন। এই জন্য জেগে ওঠে। আমি এখানে আধা ঘন্টা 35 মিনিট 1 ঘন্টা আপনাদের কি জাগিয়ে তুলবো, কিসের আয়না ঘর আর কি বলবো। এত বড় যে বিশাল কাজ ঘটে যাচ্ছে, এরপরও যদি আমাদের বিবেক জাগ্রত না হয়, আমার এই আধা ঘন্টা 1 ঘন্টার বক্তব্যে আপনি জাগ্রত হবেন, কিছুই হবে না আপনার। এই জন্য মন তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কিছু করণীয় এখানে দিয়েছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছেন তাদের কাজ হবে দুনিয়ায় তারা লড়াই করবে, সংগ্রাম করবে। আপনার মনের ভেতরে আকাঙ্ক্ষা যদি না থাকে, মাতা ওয়ালাম ইয়াহসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাবাতিন মিনান নিফাক। নবীজি বলেন, যে লোকটা মরে গেল কিন্তু তার মনের ভেতরে জিহাদ করার কোনো তামান্না, ইচ্ছা, আকাঙ্ক্ষা ছিল না, লোকটা মুনাফিক হয়ে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। আজ তাম দুনিয়ায় মুসলমানদেরকে পিছিয়ে রাখার পেছনে একটাই মাত্র কারণ, আমরা মরণ এটা ভুলে গেছি। কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ওনার বক্তব্যে মাঝে মাঝে বলতেন, শাহাদাতের যে মরণ, এখানে কোনো রকমের কোনো কষ্ট নেই। আর যে মানুষগুলো বিদায় নিল, এরা যা অবশ্যই শাহাদাতের মর্যাদা পেয়েছে। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে জানিয়েছেন যে ধারণাও করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দেয় শহীদ হয়, এদেরকে মরে গেছে ধারণাও করবি না। বালা হায়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তারা রিজিক পাচ্ছে। সুতরাং গাজা সহ, ফিলিস্তিন সহ ভারতের যে সমস্ত জায়গায় মুসলমান নিধন করেছে, এখনো বিভিন্ন কায়দায় চলছে। তাম দুনিয়ার যত জায়গায় যে মুসলমান নিধন হচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে নিজে তুমি তাদেরকে রিজিক দাও, বলেন আমিন। ফারিহাইনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা কিন্তু খুশি। আমি আজকে একটা দৃশ্য দেখলাম, একটা বোমা যখন পড়েছে সঙ্গে সঙ্গে বোমার আঘাতে প্রায় 15-20 জন মানুষ একেবারে আকাশের দিকে উঠতেছে। একজন নিচে কমেন্ট করছে, ওরা আকাশে ওড়ে না, ওরা জান্নাতে উঠতেছে। কারণ যারা শহীদ হয় ওদেরকে আমার আল্লাহ জান্নাতের পাখি বানিয়ে দেয়, ওরা ফেরেশতাদের সাথে ডানা লাগিয়ে জান্নাতে উঠতে থাকে। আমাদের দেশ বাংলাদেশ 2024 যত মানুষ এভাবে নিজেদের সবচাইতে দামি জিনিস জীবনটা দিয়ে চলে গেল, আমাদের কাছে মুক্তভাবে সাতক্ষীরাতে ঢোকার পরিবেশে তৈরি করে দিল, কোরআনে কারিমের পক্ষে আসার মতো একটা সুযোগ দিল। ওই 2732 জন এই মানুষগুলোকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এর পরবর্তীতে যে কথাটা আছে, আমাদের ইমানদারের ইমান টিকিয়ে রাখতে হলে এই কাজটা করা লাগবে। আল্লাহ পাক জানিয়েছেন যারা ইমানদার তারা লড়াই করবে, সংগ্রাম করবে, তার রাস্তা হবে আমি আল্লাহর। আল্লাহর রাস্তা কোনটা? এই কোরআনে 500 নিয়ম আল্লাহ দিয়েছেন। এই 500 নিয়মের ভেতরে যে কোনো নিয়মে থাকবেন ওইটা আল্লাহর রাস্তা। আমি কালকে একটা আয়াতের তাফসীর পড়তেছিলাম, সূরা আলাম নাশরার আয়াতের 5 এবং 6 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা। এখানে আলেম আছেন যারা, এখানে মার পরে উসরুন আছে, উসরুনের আগে আলিফ লাম আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব এটা বোঝাতে চেয়েছেন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ কষ্টের কথা দেওয়ার আগে মা দিলেন, এর আগে আলিফ লাম দিলেন। উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম দেওয়া মানে মারেফা করা, নির্দিষ্ট করা। আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, ইসরা এটা আবার না কেরা অনির্দিষ্ট, এই পৃথিবীতে মহান আল্লাহ কোন পক্ষে তাকে 70টা সুখ ভোগ করাবে। আজ গাজা সহ বিশ্বে যারা আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, ইসলামের জন্যে, মানবতার জন্যে আজ যারা কষ্ট পেলেন, কষ্ট সহ্য করলেন, একটা আপনাকে আল্লাহ দুনিয়া আখিরাত মিলে সুখ দেবে 70টা। কথা বুঝতেছে? এই 15.5 বছরে আমরা যারা কষ্ট পেয়েছি, কেউ আল্লাহর জন্যে, কেউ রাসূলের জন্যে, কেউ মানবতার জন্যে, একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় সহ্য করে থাকেন, এই এদিকে তাকান, একটা কষ্ট আপনি সহ্য করলে দুনিয়াতে আপনাকে আল্লাহ 70টা সুখ ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখে আমার পরের আয়াত, ইন্না মাআল উসরি ইসরা। দুনিয়াতে কোনো মানুষ যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করে, একটা সুখের কারণে তাকে 70টা দুঃখ আল্লাহ নিজে দুনিয়াতে তাকে দেবে। আজ হাসিনা অবৈধভাবে নিজে সুখ ভোগ করেছিল অনেক বেশি, এবং অনেকে তাকে সাপোর্ট দিয়ে বিভিন্ন কায়দায় তারাও সুখ ভোগ করেছিল। যারা একটা একটা করে অবৈধ সুখ ভোগ করেছেন, এখন রেডি হন আপনারা, এক একটা সুখের জন্য 70টা দুঃখ পাবেন দুনিয়ায়। কি পাচ্ছে না? কয়দিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, যে হোটেলে যায় দেখি শয়তান বসে আছে নিচে। কি এখানে কেন বসে? হুজুর আমরা আগে পালিয়েছি। কেন এখানে কেন? সাহেব পাড়া বানিয়েছে, থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে থাকে, সাহেব পাড়ায় থাকলে পিটিয়ে হত্যা বানিয়ে ফেলবে। অত ওই সমস্ত মানুষেরা এক একজনের শুনলাম 620টা বাড়ি। নাম শোনেননি? ভূমি মন্ত্রী ছিল, বাড়ির সংখ্যা ছিল 620টা। এখন তো একটা বাড়িতেও থাকতে পারেন না, থাকা লাগে এখন হোটেল ভাড়া করে। আপনারা দুঃখ পাচ্ছেন, পাবেন এই কারণে, কারণ অবৈধ সুখ ভোগ করেছেন আপনারা এই অবৈধ মহিলার পেছনে থেকে। এক কথা বলেন না কেন? এখানে যারা এই 15.5 বছরে অবৈধ সুখ ভোগ করলেন, এখনো
পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা অবৈধ আনন্দে উল্লাস করেন, রেডি হন এক একটা অবৈধ শান্তির জন্য, সুখের জন্য। যেহেতু ঈশ্বর অনির্দিষ্ট, এটা না কেরা আপনাকে কমপক্ষে 70টা দুঃখ কষ্ট আল্লাহ দুনিয়া আখেরাত মিলে ভোগ করাবে। এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের এই 6 তারিখ পর্যন্ত 8 মাস 1 দিন হয়ে গেল, 27টা চিন্তা ভাবনা করেছিল এই দেশকে অশান্ত করার জন্য, একটা আল্লাহ সফল করতে দেয়নি। কারণ আপনারা এতদিন অবৈধভাবে সুখ ভোগ করেছেন, এখন এক একটা সুখের জন্য 70টা করে দুঃখ ভোগ করে। এক কথা বলছেন এখন। এই জন্য তামাম দুনিয়াতে আপনাদের অবস্থা এই হবে, যারা অবৈধ সুখ ভোগ করে, এই যে পরকীয়া প্রেম যারা করে, এখানে সুখ নেই, কথা বলেন না, এখানে সুখ আছে, কিন্তু সুখটা কি বৈধ সুখ না অবৈধ? এই অবৈধ সুখে যারা আছে, সে নারী হোক আর পুরুষ হোক, দুনিয়া আখেরাত মিলে আপনাকে 70টা বিপদে ফেলবে আল্লাহ, 70টা কষ্ট পাবে। এই জন্য ওই লাইনে যারা আছেন তারা নিজেদেরকে সংশোধন করবে। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজাও রাখেননি, একটা দিনও পর্দায়ও থাকেননি, একটা বার হজও করেননি, একটা দিন যাকাতও দেননি 1 টাকা। অথচ আল্লাহ পাক তাকে নিজে সালাম দিয়েছেন এবং দুনিয়াতে জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছেন। এখন বলেন নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, আর জান্নাতে সালাম দিল আল্লাহ? হ্যাঁ দিয়েছে। কেন? কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে খাদিজার ইন্তেকালের পরে। এই জন্য এগুলো করার সময় পাননি। কিন্তু ওনাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠানো একটাই মাত্র কারণ। ওনার পড়া জীবনে আমি পড়ে গেছি, একটাই মাত্র কারণ ছিল, জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে আমরা যারা স্বামী আছি, সে যত বড় বুজুর্গ স্বামী হোক, কেউ আল্লাহর দিকে তাকিয়ে একেবারে সত্য কথা বলবেন, জীবনে আপনার বর কাছ থেকে কোনোদিন একদিনের জন্য দুঃখ পাননি, এরকম স্বামী আছেন? হাত তোলেন তো। আন্দাজে দাঁড়াবেন না ভাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যদি সত্য কথা বলে থাকে তো ওর বউ জান্নাত, আর আমরা বাকি যারা আছি আমাদের বউ সব জাহান্নাম। কারণ আমরা রাজি না তাদের উপরে, রাজি হয় মাঝে মাঝে, খুশি হয় বিভিন্ন কারণে। কথা বলেন না কেন? আর ও মানে 100 ভাগই খুশি, ও জীবনে কোনোদিন দুঃখ পায়নি। এই স্টেজেও যত মানুষ আছে কেউ হাত তোলার সাহস পায়নি, তার মানে আমাদের বউরা ওনার বউর মতো না। মা বোনেরা যারা বসে আছে, কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন? আপনি কি মনে করেন যে নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আপনি জান্নাতে চলে যাবেন? স্বামীর খুশি লাগবে, সন্তুষ্টি লাগবে বৈধ কাজে। নবীজি বলেন, কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি তার লাশ দেখে বলে যে স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল, আমি নিজে খুশি আছি, বিশ্ব নবী বলেন ওই মহিলাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই জন্য মা বোন যারা এসেছেন, নামাজ রোজা মাস্ট বি, এটা তো করবেনই। পর্দায় রাখবেন নিজেদের 3.5 হাত বডিকে। আর স্বামী যাদের আছে, জায়েজ কথাগুলো মেনে যতটুকু পারেন সর্বোচ্চ তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন। এতক্ষণ আমার মনে হয় মহিলারা বলছিল যে হুজুর আমাদের কথা বলুক বলুক, এবার মনে হয় বদদোয়া করছে যে হুজুর মরুক। একটা হুজুর হইল না, আমি আপনাদের বাঁচাতে চাই। আমি চর্মচোখে দেখতে পাচ্ছি, নবী নিজে দেখে এসেছিলেন মেরাজে, যে 2 কারণে মেয়েদের জাহান্নামে জ্বলতে দেখলাম বেশি। একটা স্বামীর নাফরমানি করার কারণে, আর একটা গীবত করার কারণে। এক জায়গায় বসলে আপনারা বেশি গীবত করেন, এটা থেকে মুক্ত হবে। আর 2 নম্বরে স্বামী যাদের আছে, নাফরমানি করা বাদ দেবেন। আমি আশা করছি আপনার জন্য জান্নাতের 8টা দরজায় খোলা থাকবে ইনশাআল্লাহ। আল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা লড়াই করে, সংগ্রাম করে তাগুতের রাস্তায়। সুতরাং এই পৃথিবীতে এটা ভাগ হয়ে গেছে এখন। আল্লাহর রাস্তায় যারা আমরা আছি ইমানদার, যারা তাগুতের রাস্তায় আজ মিছিল মিটিং করে, সংগ্রাম করে, দল করে, এরা হচ্ছে শয়তানের বন্ধু। বলেন বলেন, ফাঁকা দিল। আল্লাহ বলেন তোমরা লড়াই করো আউলিয়া শয়তান, শয়তানের অনুচরদের বিরুদ্ধে।
ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা, শয়তানের যত চক্রান্ত অবশ্যই সবগুলো দুর্বল না, একেবারে দুর্বল। আপনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য চলাকালীন এক সাংবাদিক শুধু বলেছিল আল্লাহু আকবার, ও ভয়তে দেখলাম নিচে পেছনে চলে যাচ্ছে। সুতরাং আজ মুসলিম বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানিয়ে অমুসলিম যারা আছেন আপনারা আমাদের শত্রু না, কিন্তু মানবতার শত্রু যারা তারা আমাদের শত্রু। বিশেষ করে ইহুদিরা, এই মুশরিকরা, এরা মানবতার শত্রুই রূপান্তরিত হয়েছে। ভারতে আমাদের পূর্বপুরুষেরা যে সমস্ত ওয়াকফ স্টেটগুলো দিয়ে গিয়েছিল 600 বছর আগে, এখন উগ্রপন্থী হিন্দু যারা এই মুশরিক, এরা মানবতার শত্রু, এরা আইন পাশ করে এগুলো সব দখল করার ধান্দায় আছে। আজকে একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী জানিয়েছেন আনা আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন কোন ব্যক্তি যদি এমন কোন জিনিসের দাবি করে যে সে প্রকৃত জিনিসের মালিক সে না, তাহলে সে যেন তার নিজের স্থান জাহান্নাম এটা বানিয়ে নেয়। আজ নরেন্দ্র মোদী সহ, এই নেতানিয়াহু সহ, ট্রাম্প সহ বিশ্বের মডল যারা দাবি করছে, আজ যেগুলোর মালিক আপনারা না, এগুলো জোর করে যারা নেওয়ার ধান্দায় আছেন, জোর করে নিয়ে নিচ্ছেন। আপনি লিখে নিতে পারেন আপনি দুনিয়াও জাহান্নামে থাকবেন, আর চোখ বন্ধ হওয়ার পরে আপনার জন্য নার বা আগুন নির্ধারিত হয়ে আছে। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই যে এখন অরাজকতা চলছে তামাম দুনিয়ায়, এটা মোকাবেলা করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, হাত তুললে অন্তরের ভেতরে ব্যথা কান্না চলে আসে। তুমি ফিলিস্তিনে গাজা মুসলমানদের জন্য হামি ও নাসির হয়ে যাও। কত আবাল বৃদ্ধা বনিতা, নারী পুরুষ শিশু তোমার আরশের দিকে আজ হাত তুলে যেন জানাচ্ছে আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। কি জবাব দেবে 210 কোটি মুসলমান দুনিয়ায়? কি জবাব দেব তোমার দরবারে? আল্লাহ